প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুইটি বিষয়, একটি নয় দুইটি বিষয় নিয়ে কথা বলবো। দুইটা টপিক, আর দুইটা টপিক হচ্ছে গণিতের জগতে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো গণিতের একটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লসাগু এবং গসাগু। এবং লসাগু এবং গসাগু এই দুই নামের সাথে, এই দুই নিয়মের সাথে এই দুইটা নাম জড়িত। একটা হচ্ছে গুণনীয়ক আর হচ্ছে গুণিতক। তোমরা অবশ্যই জানো যে লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই লসাগু এবং গসাগু গণিতের জগতে বীজগণিত বলো, পাটিগণিত বলো, এই দুইটা ছাড়া কোনো উপায় নেই। তুমি যদি অঙ্কের ভালো হইতে চাও, এই দুইটার সম্পর্কে খুবই লসাগু এবং গসাগু অবশ্যই পারতে হবে। এবং লসাগু গসাগু পারতে গেলে তোমাকে অবশ্যই গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। লসাগুর আমি আবারও রিপিট করছি, লসাগুর থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আসে, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু আমাদেরকে করতে গেলে বা জানতে গেলে আমাদের গুণনীয়ক সম্পর্কে জানতে হবে, আর লসাগু আমাদেরকে ক্লিয়ারলি জানতে গেলে, সুস্পষ্টভাবে বুঝতে গেলে গুণিতক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সেটা ক্লাস 4 থেকে দশম শ্রেণী পর্যন্ত, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাকে অবশ্যই এই সম্পর্কে ধারণা থাকতে হবে, নইলে তুমি গণিতে কিছু বুঝতে পারবে না। অনেকে লসাগু গসাগু বুঝেই না, বা যে পদ্ধতি শিখে এটা আসলে লসাগু এবং গসাগুর যে নাম, এই নাম অনুযায়ী সেটা ওই পদ্ধতিতে শিখে না, যার কারণে তারা এই লসাগু গসাগু সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। তাহলে আমি বোর্ডে লিখেছি গুণনীয়ক ও গুণিতক। গুণনীয়ক ও গুণিতক সহজ কথা। গুণনীয়ক হচ্ছে ভাজক, বা গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের তিনটি নাম: গুণনীয়ক, ভাজক বা উৎপাদক। ভাজক কি তোমরা জানো? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। আমরা কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে থাকি, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর ভাজকের আরেক নাম হচ্ছে গুণনীয়ক, তার আরেকটা হচ্ছে উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। তাহলে গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে তুমি যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, ওই সংখ্যাগুলি হচ্ছে তার গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। আমি আবারও বলছি, একটি সংখ্যাকে তুমি যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, ওই সংখ্যাগুলি হচ্ছে, এখানে আবার কথা আছে, ভাগ বলতে নিঃশেষে বিভাজ্য হতে হবে, নিঃশেষে ভাগ হতে হবে, মানে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যেমন তুমি 2 দিয়ে কিন্তু 7কেও ভাগ করতে পারো, সেখানে 1 অবশিষ্ট থাকে। এখানে ভাগ বা ভাগ বলতে নিঃশেষে বিভাজ্য, 2 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতে পারবে না। গুণনীয়ক হচ্ছে এরকম একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে যে অন্য একটা সংখ্যাকে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে তার গুণনীয়ক। যেমন তুমি যদি 6কে 2 দ্বারা ভাগ করো, তাহলে মিলে যায় 3 দুগুণে 6, এখানে কোনো অবশিষ্ট থাকে না। 2 হচ্ছে 6-এর একটি গুণনীয়ক। তদ্রূপ 3 দুগুণে যেহেতু 6 বলেছ, তাহলে 3 ও 6-এর একটি গুণনীয়ক। কারণ 3 দিয়ে 6কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা 6কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, এখানে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এরকম নিঃশেষে বিভাজ্য যদি হয় কোনো সংখ্যা দ্বারা, তাহলে ওই সংখ্যাগুলো হবে যাকে ভাগ করেছ তার গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক। তাহলে গুণনীয়ক হচ্ছে ভাজক। গুণনীয়কের সহজ নাম, তুমি ভাজক যেহেতু চিনো, তাহলে ভাজক মনে রাখলে গুণনীয়ক মনে রাখতে পারো। গুণনীয়ক, গুণনীয়কের আরেকটা হচ্ছে ভাজক বা উৎপাদক। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে 4কে আমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 4কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 4কে আমি যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারি, 4কে আমি 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে এই তিনটি, 1 2 4। এছাড়া পৃথিবীতে 4-এর আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে কয়টি? 3টি, 1 2 এবং 4। দেখো এখানে 1 দিয়ে যদি আমি 4কে ভাগ করি, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটি হয়, বাড়েও না কমেও না। 1 দিয়ে যদি 4কে ভাগ করি 4 হয়, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2 হয়, কারণ আমরা জানি 2 দুগুণে 4, তার মানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। এই তিনটি সংখ্যা দ্বারা যদি তুমি 4কে ভাগ করো, তাহলে নিঃশেষে বিভাজ্য, তার মানে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে এই 1 2 4 হচ্ছে 4-এর গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক। সহজ কথা। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক বের করতে গেলে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাগুলি হবে তার গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। একইভাবে তুমি 5-এর বের করতে পারো, 5কে 1 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। এখানে আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ,
এক সকল সংখ্যাটি গুণনীয়ক। এক সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি? যে গুণনীয়ক সকল সংখ্যার মধ্যে থাকে। তাহলে এক, দেখো 4-এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 5-এর গুণনীয়কের মধ্যেও 1 আছে। 1 দিয়ে এক সকল সংখ্যাকে ভাগ করা যায়, যদিও ভাগ করলে বাড়েও না কমেও না। তাহলে এক সকল সংখ্যারই সাধারণ গুণনীয়ক। তাহলে 5-এর গুণনীয়ক 1 এবং 5, 5কে 1 দিয়ে ভাগ যায় আর 5কে 5 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 5-এর গুণনীয়ক হচ্ছে 2টি, 4-এর গুণনীয়ক হচ্ছে 3টি। বিশেষ করে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী যারা যারা রয়েছে, তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্নে বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে যে 4-এর গুণনীয়ক কয়টি, 5-এর গুণনীয়ক কয়টি, বা নিচের কোনটি 4-এর গুণনীয়ক, নিচের কোনটি 5-এর গুণনীয়ক, এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে এবার 6 দেখো, 6-এর গুণনীয়ক অবশ্যই 1 হবে, কারণ 1 দিয়ে 6কে ভাগ যায়। আমি আগে বলেছি 1 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করা যায়। 6 যেহেতু জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 6কে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 দুগুণে 6। কি তোমরা গুণের নাম তো পড়েছো, 3 দুগুণে 6। তার মানে 6-এর গুণনীয়ক 2 হবে এবং 3 হবে। আর 1 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 4টি, 1 2 3 6। এই 4টি সংখ্যা দ্বারা পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যাদেরকে 6কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এই 4টা সংখ্যা দিয়েই 6কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। অন্য সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা, কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হবে না। নিঃশেষে বিভাজ্য না হলে সে গুণনীয়ক হতে পারে না। 6কে এই 1 2 3 6 দিয়ে যদি ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক কয়টি? 4টি। তোমার পরীক্ষা ভাবে আসে। 5-এর গুণনীয়ক কয়টি? 2টি। 4-এর গুণনীয়ক কয়টি? 3টি। 1 2 4। তাহলে এবার দেখো 7, 7-এর গুণনীয়ক 1 আর 7। আর অন্য কোনো সংখ্যাতে 7কে ভাগ করা যায় না। তুমি গুণের নাম তোমার মধ্যে পড়ছো না, শুধু এটাই পড়ছো 7 ওকে 7, আর যায় না। 8, এবার দেখো 8কে 1 দিয়ে ভাগ যায়, যেহেতু 1 সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। 8কে 2 দ্বারা অবশ্যই ভাগ যাবে, যেহেতু 8 জোড় সংখ্যা, জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। আর 2 দ্বারা 8 ভাগ করলে কত হয়? 4, 4 দুগুণে 8। এর জন্য 2, 4 দুগুণে 8। এর কত অর্থ হচ্ছে, তুমি যদি 8কে 2 দ্বারা ভাগ করো 4 হবে, 4 দিয়ে ভাগ করলে 2 হবে। এজন্য আমরা বলি 4 দুগুণে 8। 8কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8কে 1 দ্বারা ভাগ করলে 8 হয়, আর 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে একইভাবে 8-এর গুণনীয়ক হচ্ছে 4টি, 6-এর গুণনীয়ক হচ্ছে 4টি, 8-এর গুণনীয়ক কয়টি? 4টি। 1 2 4 8। এই হচ্ছে এইভাবে এই সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে। আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু ওইগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে না। আর নিঃশেষ বিভাজ্য যদি না করা যায় তাহলে সে তার গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক হবে না। এই ছিল গুণনীয়ক নিয়ে তোমাদের ধারণা। আশা করি তোমরা এই গুণনীয়ক সম্পর্কে আর সমস্যা হবে না। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় বলে যাচ্ছি যে গুণনীয়ক 1 থেকে শুরু হয়ে ওই সংখ্যা পর্যন্ত সীমিত। 4-এর গুণনীয়ক 1 থেকে শুরু হয়ে 4 শেষ সর্বোচ্চ, শুরু আছে শেষ আছে। 6-এর গুণনীয়ক 1 এবং শেষে 6, মাঝখানের সংখ্যাগুলো আছে। 8-এর গুণনীয়ক 1 এবং 8 এবং তাদের মাঝখানে আরো 2টা সংখ্যা আছে। তো গুণনীয়কের শুরু আছে শেষ আছে, গুণনীয়কের শুরু আছে শেষ আছে, ঠিক আছে, কিন্তু গুণিতকের শুরু আছে শেষ নাই। এই জন্য কথাটা এখানে বলে রাখলাম আগে। গুণিতক পড়াতে গেলে আবার ওই কথাটা প্রমাণ পাবে যে গুণিতকের শুরু আছে কেন শেষ নেই। গুণনীয়কের শুরু আছে শেষ আছে। গুণনীয়ক শুরু হয় 1 দিয়ে আর শেষ হয় যে সংখ্যার গুণনীয়ক বের করবা তাকে দিয়ে। 8-এর গুণনীয়ক 8 দিয়ে শেষ হয়েছে। 8 8 নিজে নিজে গুণনীয়ক, এক সকল সংখ্যার গুণনীয়ক এবং প্রত্যেক সংখ্যা নিজে নিজের গুণনীয়ক। যে কোনো সংখ্যাকে নিজেকে দিয়ে নিজে ভাগ যায়। 5কে 5 দিয়ে ভাগ যায়, 10কে 10 দিয়ে ভাগ যায়, 6কে 6 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এই ছিল তোমার গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে যত বড় সংখ্যা দেওয়া হোক, এর পরবর্তী ক্লাসে বা লেকচারে আমি দেখাবো বড় বড় সংখ্যাকে কিভাবে, বড় বড় সংখ্যা গুণনীয়ক কিভাবে বের করে, ওইটা তোমাদের পরবর্তী সংখ্যা নিয়ে ক্লাসে নিয়ে আমি আলোচনা করব। ওই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।